পৃথিবীর বুকে যত প্রাণী আল্লাহ বানাইছে এর মধ্যে সবচেয়ে দামি সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা তুমি দুনিয়ার জগতে গিয়ে কেমন ভাবে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো। আমি আল্লাহ তোমাকে কত সুন্দর শুরুতে বানাইলাম, আজকে তোমার শরীর কত সুন্দর, তোমার দেহ কত সুন্দর, তোমার চেহারা দেখলে কত মানুষ তাকায় থাকে, তোমার জবানের কথা বলা কত সুন্দর। ও বান্দা, এক সময় তো তুমি কোনো কিছু ছিল না, তোমার এত সৌন্দর্য কোথায় ছিল? আমি আল্লাহ খুবই দয়া মায়া করে তোমাকে এই নিয়ামতগুলো দান করেছি। দেখো না বান্দা, কত মানুষ আছে তাদের জবান আছে কিন্তু কথা বলার শক্তি নাই, কত মানুষ আছে তাদের চোখ আছে দেখার মতন ক্ষমতা নাই, আসেনি? কত মানুষ আছে তাদের কান আছে শোনার মতন শক্তি নাই, কত মানুষ আছে তাদের হাত আছে পা আছে অচল হয়ে শুয়ে রয়েছে, হাঁটতে পারে না, নাড়াচড়া করতে পারে না। কিন্তু আল্লাহ তোমাকে কত দয়া মায়া করে মানুষ রূপে বানাইছে বান্দা, তারপরও তুমি কেমন ভাবে আল্লাহর সঙ্গে নাফরমানি করো। আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাই বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ও বান্দা, তুমি তো এক সময় ছিলা, একবারে কোনো কিছুই ছিল না, এখন তোমার কত সুন্দর শরীর হয়ে গেছে। ইবাদত করবে যারা করবে তারাই দামি হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে দামি বানাইবে। মানুষ যখন বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়, তখন আল্লাহ রব্বুল আলামিন ওই বিপদকারী ব্যক্তিকে সাহায্য করে। একমাত্র সাহায্যকারী আল্লাহ তাআলা। সমস্ত প্রাণী ঘুমায়, কিন্তু আল্লাহ কিন্তু কখনো ঘুমায় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ কোনদিন ঘুমাই না, দিনও ঘুমাই না, রাত্র ঘুমাই না। কারণ বান্দা যদি কখনো বিপদে পড়ে যায়, কোন বান্দা কখন আমি আল্লাহর কাছে সাহায্য চাই, বান্দার সময় মতো সাহায্য চাওয়া পাওয়া পূরণ করার জন্য আমি আল্লাহ কোনদিন ঘুমাই না। আল্লাহ সব সময় আছে, সব জায়গায় আছে। আল্লাহ হাজির, আল্লাহ নাজির, আল্লাহ বিরাজমান। পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে গেলে আল্লাহ রব্বুল আলামিন বান্দার সঙ্গে থাকে। বান্দা যখন বিপদে পড়ে যায়, তখন দুই হাত তুলে যখন আল্লাহর কাছে বান্দা দোয়া চাই, সাহায্য চাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার ওই বিপদের সময় সাহায্য করার জন্য আমি আল্লাহ সব সময় প্রস্তুত আছি। তবে বান্দা বিপদে পড়ে গেলে একমাত্র আমি আল্লাহর কাছে সাহায্য চাইও, দুনিয়ার আর কারো কাছে কিন্তু সাহায্য চাইও না, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই। তুমি চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি হবে না।
হ্যাঁ, কখনো কখনো যদি চাওয়ার উপরও কোনো কিছু না পাওয়া যায়, পাওয়াটা যেমন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা বড় নিয়ামত, না পাঠাও আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা নিয়ামত, এটাই মনে করতে হবে। মানুষ দুনিয়ার জগতে যত দোয়া করে সবগুলো দোয়া আল্লাহ কবুল করেন, তবে কারো দোয়ার ফজিলত বরকত, কারো দোয়ার ফসল আল্লাহ দুনিয়াতে আদায় করিয়া দেয়, আবার কারো দোয়ার ফসল পরকালের জন্য রাইখা দে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাই বলে দিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ কোনদিন ঘুমাই না, কারণ আমি যদি ঘুমায় যাই এই সমস্ত পৃথিবী পরিচালনা করবে কে? সুবহানাল্লাহ। জমানার একজন নবী ছিলেন, যে নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহ ওনাকে এমন ক্ষমতা দান করেছিলেন, এমন জ্ঞান দান করেছিলেন, জমিনের মধ্যে দাঁড়ায়া তাইকা আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে পারত। মুসার কথা আল্লাহ শুনতো, আল্লাহর কথা মুসা শুনতেন, এই জমিন থেকে কথা বলতেন। যার উপাধি দিয়েছিলেন কালিমুল্লাহ, এমন একজন নবী ছিলেন। এই মুসা পয়গম্বর আল্লাহকে প্রশ্ন করে কথা বলতে বলতে এক পর্যায়ে বলতেছে, ইয়া রব্বুল আলামিন, তুমি কখন ঘুমাও? তোমার কি কোনো ঘুম নাই? আল্লাহ রব্বুল আলামিন মুসার কথা বুঝায় দিল, ও মুসা, আমি আল্লাহ তো কখনো ঘুমাই না। কেন ঘুমাই না জানো রে মুসা? আমি আল্লাহ পুরা পৃথিবী পরিচালনা করি। ও মুসা, তোমার হাতে একটা গ্লাস নিয়ে গ্লাসের ভিতর পানি ভরে পাহাড় উপর দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকবা তুমি। মুসা নবী দাঁড়ায় রইছি, দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে ঘুম চলে আসছে। পয়গম্বর মুসা দাঁড়ায় ঘুমায় গেছে, তন্দ্রা আসছে, ঘুমের একটা ভাব চলে আসছে। সঙ্গে সঙ্গে মুসা দাঁড়ায় ঘুমায় গেছে। হাত থেকে গ্লাসটা পরে নিচে পাথর উপর পরে ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা, কি ব্যাপার? ছোট একটা গ্লাস তোমার হাতে রাইখা ঘন্টার ঘন্টা দাঁড়াইতে পারো নাই, ঘুমায় গেছো। বলো রে মুসা, যদি আমি আল্লাহ ঘুমায় যাই, এত বড় পৃথিবী পরিচালনা করি আমি, জমিনের কোন বান্দা যদি বিপদে পড়িয়া যায়, জমিনের কোন বান্দা আমি আল্লাহর কাছে সাহায্য চাই? মুসা বলো বলো, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, ওই বান্দার চাওয়া পাওয়া পূরণ করবে কে? সমুদ্রের তল দেশে যদি ছোট একটা প্রাণীও খাবারের জন্য কান্না করে, ও মুসা তুমি বলো, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, ওই প্রাণীর রিজিকের ফাইসালা কে করবে? মুসা, আমি ঘুমাই না, ঘুমাই না। যদি ঘুমাই এমন ভাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মুসা নবী বুঝতে পেরেছে, সৃষ্টিকর্তা যিনি রব্বুল আলামিন, নিজা সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণী ঘুমাইতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোন সময় ঘুমাই না। কেন?
এত মায়া দয়া করে বানাইছে 24টা ঘন্টা বান্দার খেয়াল। বান্দা কখন কি চাই। হসপিটালের মধ্যে গিয়ে দেখবেন কত বান্দা অসুস্থ হয়ে পড়ে রইছে। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তারা আল্লাহকে স্মরণ করতেছে। এই জগতের মধ্যে কত বান্দা আছে বিপদে পড়ে রইছে, তারা উঠতে বসতে আল্লাহকে স্মরণ করে। আল্লাহ বলেন, যদি আমি ঘুমায় যাই, বলো রে বান্দা বলো, আমার ওই বান্দার ডাকে কে সাড়া দিবে? আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আপনারা তো কত আরামে বাসা বাড়িতে ঘুমান। কিছুদিন আগে আমি মাহফিল করার জন্য রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গিয়েছি। গাড়ির জন্য অপেক্ষা করতেছি। গাড়ির অপেক্ষায় বসে রইলাম। সামনে পিছনে ডাইনে বামে তাকায় দেখলাম গভীর রজনীতে অনেক মানুষ অপেক্ষা করতেছে, কিন্তু 2-4 জন ছোট ছোট বাচ্চা, মা বাবা সহ স্টেশনের খোলা মাঠে শুয়ে রয়েছে। পলিথিন কাগজ শরীরের মধ্যে লাগায়া ঘুমায়া রয়েছে। কনকনে শীতের রাত্রে, যেই শীতের রাতের লেপ কম্বল গায়ে দিয়াও সুখে শান্তিতে ঘুমানোর কোনো ব্যবস্থা নাই। প্রচুর পরিমাণ শীত, ঘরের ভিতরও শীত কমানোর কোনো বাও নাই। এমন একটা সময় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে দেখি কত ছোট ছোট বাচ্চারা পলিথিন কাগজ গায়ের মধ্যে দিয়ে শুয়ে আছে। কি একটা কষ্টের মধ্যে তারা জীবন যাপন করতেছে। ও ভাই, ও মুরব্বী বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, এর থেকেও আল্লাহ তোমাকে আমাকে কত সুখে রাখছে, আবার চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার 24টা ঘন্টায় আমি বান্দার দিকে তাকায়া থাকি। বান্দা কখন বিপদে পড়ে যায়, ওই বান্দার বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহ ছাড়া কেউ নাই। কারণ আমি বানাইছি, বান্দা আমার কাছে সাহায্য চাইবে, ওই বান্দার চাওয়া পূরণ করতে হবে, আমার পূরণ করতে হবে। আল্লাহ অপেক্ষা করেন বান্দা আমার কাছে কোনো কিছু চাই। কোনদিন যাবেন না কবরের মাজারে, কোন বন্ড পীরের দরবারে, কোন মাজারে গিয়ে সেজদা করবেন না, কোনো কিছু চাইবেন না। হ্যাঁ, ওলিদের দরবারে যাওয়া ভালো কথা। হক্কানি ওলি যারা আছে তাদের দরবারে গিয়ে দোয়া করতে পারেন। সাহায্য চাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। কোন বন্ড পীরের মাজারে আজকাল দেখা যায় কত মা বোনের আছে গ্রামগঞ্জে যারা বসবাস করে, যারা কোনো কিছু হলেই মান্নত করে মাজারের মধ্যে যাব, গরু দিব, খাসি দিব, ছাগল দিব, মুরগি দিব, মাজারে সিন্নি দিব, এমন কিছু মান্নত করে। ও মা, এবার খেয়াল করেন, মাজারে সিন্নি দিলে তো মাজারে যিনি শুয়ে রইছে উনি কিছু পাইবে না, কিন্তু মাজারের মধ্যে পরিচালনা কিছু নাফরমান, জালেম, গাঁজাখোর, মদখোর বসে থাকে, তারাই আপনার এই মান্যতটাকে বন্টন করে নিয়ে যাবে। ওলি তো পাইবে না, কিন্তু মাজারের খাদেম খুদেম যারা আছে, বর্তমানে বহু মাজারে খাদেম আছে, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, দখল করে বৈশা রয়েছে। আপনি যদি মান্যত নিয়ে যান, তারা বন্টন করে নিয়ে যান। কিন্তু আমার মুরব্বী বাবা, ও যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা গো, হক্কানি পীরের দরবারে গিয়ে সাহায্য দিবেন, আনবেন না। তবে দিবেনও যে কেমনটা দিবেন,
কোরআন থেকে সূরা কেরাত পড়ে তার জন্য দোয়া করে সূরার সওয়াব খানা তার কবরে পাঠায় দিবেন। সন্তান যদি প্রয়োজন হয় চাইবেন একমাত্র আল্লাহর কাছে। আপনার ব্যবসার উন্নতির প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইবেন। আপনার যদি সুখে দুঃখে কোনো কিছু প্রয়োজন হয় সব কিছু চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাওয়া। বর্তমানে বাংলাদেশের মধ্যে বহু জায়গা আছে যেই জায়গার মধ্যে কোনো ব্যক্তি নাই, কোনো পীর নাই, কোনো ওলি নাই। বন্ডা ফিরদের আস্তানা হইলা বসে রয়েছে। এমনও দরবার আছে যে দরবারের ভিতরে কোনো মানুষ নাই। তাহলে বুঝেন সবুজ গম্বুজ বানায়া লাল কালা রঙের বাতি লাগায়া কিছু মানুষ সাদা কাপড় পরে বৈশা রয়েছে। হয়তো আপনি ভাববেন এখানে মনে হয় কোনো বড় একজন কুতুব শুয়া রয়েছে। না না, কোন কুতুবের দরবারে লাল কালার নীল কালার রঙের লাইট বাতি কাপড় লাগাইয়া কোন বেনামাজি আড্ডাখানা বানাইতে পারে না। আড্ডাখানা বানাইতে পারে না। ওলির দরবারে গিয়ে দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুখে শান্তিতে রাখে, আল্লাহর কাছে চাইবে। কিন্তু এখানে গিয়ে সেজদা দেওয়া, মান্নত করা বন্ডা পীরের দরবারে এগুলো সম্পূর্ণ নাজায়েজ। হ্যাঁ, বন্ড পীরদের আস্তানা কেমন ঘটনা পড়ছিলাম একখানা, যে এক ভদ্রলোক রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। হঠাৎ করে চার রাস্তার মোড়ে গিয়ে ওনার শরীরে ক্লান্ত হাইছে। উনি চিন্তা করলেন এখানে একটু বসি, বিশ্রাম করি। সামান্য একটু সময় বিশ্রাম করে বসে শরীরের ক্লান্ত দূর হলে আমি চলে যাব। চার রাস্তার মোড়ে বৈশা রয়েছে। হঠাৎ করে দেখেন চার রাস্তার মোড়ের এক কোণার মধ্যে শিয়ালের পায়খানা দেখা যায়। শিয়ালের পায়খানা দেখা ভদ্র মানুষ, ওনার কাছে এটা খারাপ লাগছে। চিন্তা ফিকির করেছে, যদি এই পায়খানাটা এখানে খোলামেলা থাকে, মানুষ এই দিক দিয়ে যাবে, আমার মতন কত মানুষ আইসে এখানে বসবে, তারা হয়তো এটা দেখা কষ্ট পাইবে। বিভিন্ন জায়গা থেকে কিছু গাছের পাতা টাতাই না সুন্দর করে এটাকে ডাইকা দিছে যেন মানুষের চোখে না পড়ে। ভদ্রলোক চলে গেছে। কিছুক্ষণ পরে আরেকজন লোক আইসে এখানে বসে বিশ্রাম করবে। চার রাস্তার মূর্ত অনেকে আইসে এখানে বসছে বিশ্রাম করবে। এখানে বসছে। দ্বিতীয় লোকটা বৈশা দেখতেছে যেখানে পাতা ছাতা দিয়ে একটা উঁচা একটা জায়গা দেখা যায়। তো এটা আবার কেমন, উনি এটা খবর করতে গিয়া এই তালাশ করে দেখেন যে পাতা টাতা ছড়ায়, দেখে এখানে শিয়ালের পায়খানা। কিসের পায়খানা? শিয়ালের পায়খানা। উনি এই চিন্তা করলেন, আহা, পাতা ছাতা দিয়ে কে ঘুরছে, যদি বাতাস আসে তাহলে তো পাতা উড়ায় নিবে, এটা বের হয়ে যাবে, দুর্গন্ধ করবে। উনি সিস্টেম করে এই কিছু এই মাটি ইট দিয়ে এটাকে ডাইকা রাখছে। উনিও চলে গেছে। কিছুক্ষণ পরে আরেকটা লোক আসছে, আয়সা দেখে চার রাস্তার মোড়ে সকালবেলা যাওয়ার সময় কোনো কিছু ছিল না, এখন এখানে একটু উঁচা দেখা যায়, ইট বালু মাটি দেখা যায়, এগুলো কি একটু তালাশ করে দেখি। খুঁজে বের করে দেখেন ভিতরে শিয়ালের পায়খানা। উনি দেখা একটু বুঝতে পারলেন, আহা, কে যেন এমন ভাবে ডাইকা রাখছে, যদি সন্ধ্যাবেলা কোনো মানুষ চলাফেরা করে রাস্তা তো হয়তো পায়ের আঘাতে উষ্টা খেয়ে পরে ব্যথা পাইতে পারে। উনি বুদ্ধি করে একটা মোমবাতি এখানে রাইখা গেছে, আগুন দিয়া ধরায় রাইখা গেছে, জ্বালায়া গেছে।
মোমবাতি রাখছে তো এখন তো মনে করেন পরের দিন যে এখান দিয়া যা দেখে এখানে মোমবাতি, আরেকজন আরেকটা দে, একজনে দুইটা দে, বুদ্ধি করে আস্তে আস্তে একটা রিসাং টাঙ্গাইছে লাল কাপড় দিয়া। এমন ভাবে কালের পর কাল পরিবর্তন হতে হতে সুন্দর করে এখানে বিল্ডিং উঠে গম্বুজ হয়ে ধুমধাম উরুসের আয়োজন সাজে, গরু ছাগল এখানে জবাই করে কিছু বন্ড পীরদের আস্তানা খুলে এটাকে নাম দিছে শিয়াল বাবার দরবার শরীফ। বলেন এখানে কি কোনো পীর আছে? এখানে কোনো পীর নাই, কোনো আল্লাহর ওলি নাই, কিন্তু নাম দিয়া কালের পর কাল পরিবর্তন হওয়ার পরে এখানে বিশাল বড় আস্তাখানা বানায়া খুবই টাকা অর্জন করতেছে। এই জন্য ভাইয়ের আমার, এগুলো আমাদের সতর্ক থাকতে হবে। যাব না কোনো মাজারে, যাব না কোনো বন্ড পীরের দরবারে, কারণ আমাদেরকে বানাইছে যিনি, আমাদেরকে সাহায্য করবেন তিনি। আল্লাহ বাঁচাইবে, আল্লাহ মারবে, আল্লাহ পড়াইবে, আল্লাহ খাওয়াইবে। আল্লাহ খুবই মায়া দয়া করে তোমাকে আমাকে বানাইছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন বান্দাকে কত মায়া দয়া করে বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর বুকে যত প্রাণী আল্লাহ বানাইছে এর মধ্যে সবচেয়ে দামি সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দা তুমি দুনিয়ার জগতে গিয়ে কেমন ভাবে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর শুরুতে বানাইলাম। আজকে তোমার শরীর কত সুন্দর, তোমার দেহ কত সুন্দর, তোমার চেহারা দেখলে কত মানুষ তাকায় থাকে, তোমার জবানের কথা বলা কত সুন্দর। ও বান্দা, এক সময় তো তুমি কোনো কিছু ছিল না, তোমার এত সৌন্দর্য কোথায় ছিল? আমি আল্লাহ খুবই দয়া মায়া করে তোমাকে এই নিয়ামতগুলো দান করেছি। দেখো না বান্দা, কত মানুষ আছে তাদের জবান আছে কিন্তু কথা বলার শক্তি নাই, কত মানুষ আছে তাদের চোখ আছে দেখার মতন ক্ষমতা নাই, আসেনি? কত মানুষ আছে তাদের কান আছে শোনার মতন শক্তি নাই, কত মানুষ আছে তাদের হাত আছে পা আছে অচল হয়ে শুয়ে রয়েছে, হাঁটতে পারে না, নাড়াচড়া করতে পারে না। কিন্তু আল্লাহ তোমাকে কত দয়া মায়া করে মানুষ রূপে বানাইছে বান্দা, তারপরও তুমি কেমন ভাবে আল্লাহর সঙ্গে নাফরমানি করো। আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাই বলে দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ও বান্দা, তুমি তো এক সময় ছিলা একবারে কোনো কিছুই ছিল না, এখন তোমার কত সুন্দর শরীর হয়ে গেছে, তোমার কত সুন্দর সব কিছু হয়ে গেছে। বান্দা তুমি চিন্তা করো, গবেষণা করে দেখবেন একটা মানুষ দুনিয়ার জগতে আসার আগে কোথায় ছিল মানুষটা? ওই মানুষটা ছিল তার মার পেটের ভিতরে। একটা মানুষের ভিতরে আরেকটা মানুষ কেমন ভাবে থাকে, আল্লাহ কেমন দয়া মায়া করে মানুষের ভিতর মানুষ রাখতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি এক সময় তোমার মায়ের পেটের ভিতরে ছিলা, মায়ের পেটের ভিতরে তোমাকে আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিছি,
মাকে আমি আল্লাহ সুখে রাখছি, খুবই শান্তিতে রাখছি, ঘুমানোর ব্যবস্থা করে দিছি, তোমার মায়ের পেটের ভিতরে বাথরুমের ব্যবস্থা করে দিছি, প্রসাবের ব্যবস্থা করে দিছি। বান্দা তুমি কোনো কিছু খাইতে পারবা না, আমি আল্লাহর কুদরতি বায়ে তোমার পেটের ভিতরে খাবার পৌঁছায় দিছি সময় মতো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মায়ের পেটের ভিতর তুমি 10 মাস 10 দিন পর্যন্ত তোমার হায়াত ছিল, এখানে তুমি কিছুদিন থাকছো, তুমি এখানে কিছুদিন যতদিন ছিলা ততদিন আমি আল্লাহ তোমার খাবার দাবার ব্যবস্থা করে দিয়েছি। বান্দা আবার তুমি খেয়াল করে শোনো, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে পাঠানোর আগে অন্য জায়গাতে ছিলা, সেই জায়গাটা কি বান্দা তুমি খুঁজে বের করো। ও বান্দা, তাফসীর কিতাবের মধ্যে বোঝা যায়, সুন্দর করে বর্ণনা করা দিয়া আছে, মানুষ মায়ের পেটের ভিতরে আসার আগে আগে ওই মানুষটা দুনিয়ার যত ফল ফুলাদ আছে, কাঁঠালের ভিতরে মানুষকে আল্লাহ রুকায় রাখছে, কলার ভিতরে আল্লাহ মানুষকে রুকায় রাখছে, লিচুর ভিতরে আল্লাহ মানুষকে লুকায় রাখছে, ধান চাউল ডাল খাবারের ভিতরে আল্লাহ মানুষকে রুকায় রাখছে। কেমন ভাবে রাখছে রে বান্দা? একটা কাঁঠাল, এটার ভিতরে মানুষের কোনো সন্ধান নাই। কাঁঠাল যদি আপনি ভেঙে টুকরা টুকরা করেন, ছোট একটা দুধের বাচ্চা আপনি পাইবেন না। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই ফল ফলাদের ভিতরে আমার এই বান্দাকে আমি লুকায় রাখছি। কেমন ভাবে লুকায় রাখছি? আমার ওই বান্দা মা বাবা যখন কাঁঠাল খাইছে, ফল খাইছে, কলা খাইছে, লিচু খাইছে, এই কমলা খাইছে, আপেল খাইছে, আঙ্গুর খাইছে, চাউল খাইছে, ডাউল খাইছে, এই খাবারগুলো যে আমার বান্দা খাইছে, খাওয়ার পরে বান্দার মা বাবার শরীরের মধ্যে রক্ত হয়েছে, মাংস হয়েছে, বীর্য হয়েছে, তারপরে তোমার মা বাবার বিয়ে শাদী হয়েছে, শরীয়তের বিধানের ভিতরে তাদের মিলন হয়েছে, এই বীর্য থেকে আমি আল্লাহ তোমার মতন একটা মানুষ বানাই। বান্দা তুমি আবার চিন্তা করো, আমি আল্লাহ এখান থেকে তোমাকে তৈরি করেছি, এর আগে কিন্তু বান্দা তুমি কোনো কিছুই ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন এত মায়া দয়া করে তোমাকে বানাইলাম, মায়ের পেটের ভিতরে তোমার সমস্ত প্রয়োজনের ব্যবস্থা করে দিলাম। যেদিন মায়ের পেটের ভিতর থেকে দুনিয়ার জগতে আগমন করবা, বান্দা তুমি এমন একটা অবস্থা ছিলা, ছোট একটা রাস্তা দিয়া কোন ডাক্তার বৈজ্ঞানিক গবেষণা করে বের করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন কেমন দয়া মায়া করে এই একটা রাস্তা দিয়া তোমাকে বের করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেদিন তুমি দুনিয়ার জগতে এসেছো, সেই দিন তোমার আত্মীয় স্বজন সবাই খুশি, সবাই একজনকার একজন খবর দেয়, কেউ মিষ্টি বিতরণ করে, বন্টন করে খায়, আনন্দ করে, তোমাকে কোলে নেয়, কাঁদে নেয়, চুমু খায়। কিন্তু আমি আল্লাহ তোমাকে তো দুর্বল বানায় দুনিয়াতে পাঠাইছি, তুমি কোনো বলতে পারো না, কিছু খাইতে পারো না, কিছু ধরতে পারো না। আমি আল্লাহ জানি দুনিয়ার এই খাবারগুলো তুমি খাইতে পারবা না, এই জন্য তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করে দিলাম। বান্দা, এই খাবারটা আমি এত গরম বানাই না যেন তোমার কষ্ট হয়, এত ঠান্ডা বানাই না যেন তোমার কষ্ট হয়। আমি আল্লাহ এত দয়া মায়া করে এত সুন্দরভাবে একটা খাবারের ব্যবস্থা করে দিলাম। বান্দা, দুনিয়াতে তুমি যখন আসো তখন এত দুর্বল ছিলা,
একটা মুরগির বাচ্চা থেকে আরো দুর্বল ছিলা। কেমন ভাবে একটা মুরগির বাচ্চা দুনিয়ার জগতে আইসা দৌড় দিতে পারে, তার বাসায় কথা বলতে পারে, নাড়াচড়া করতে পারে, মাকে চিনে। কোন সময় যদি সিল, উড়ন্ত কোন সিল বা কাওয়া এমন ভাবে আক্রমণ করে মায়ের পাকার ভিতর গিয়া বিশ্রাম করতে পারে, লুকাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি এমন ছিলা একটা মুরগির বাচ্চা থেকে দুর্বল ছিলা। তুমি তোমার ভাষায় কথা বলতে পারো নাই, তুমি মা চিনো নাই, বাবা চিনো নাই, তুমি আত্মীয় স্বজন কাউকে চিনো নাই। তোমার দুনিয়াতে আগমনের দ্বারা সবাই খুশি মিষ্টি বন্টন করে খায়, আর তুমি এমন একটা ভাষায় কান্না করো, দুনিয়ার কেউ বোঝে না। বান্দা এত দুর্বল বানায়া তোমাকে আমি দুনিয়ার জগতে পাঠাইলাম। কোথায় ছিল তোমার এত সম্মান? কোথায় ছিল তোমার এত ভাই? কোথায় ছিল তোমার মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি? এইগুলো কোথায় ছিল? আমি আল্লাহ এত দয়া মায়া করে তোমাকে বানাইছি। বানানোর পরে বান্দা দুনিয়াতে আইসা উদ্দেশ্য লক্ষ্য একটাই হবে, তুমি আমি আল্লাহর গোলামি করবা, ইবাদত করবা। বান্দা, তারপরও তুমি যখন আমি আল্লাহর গোলামি করো নাই, ইবাদত করো নাই রে বান্দা, তোমাকে প্রতিদিন 5 বার মসজিদের মিনারা থেকে ডাকা হয়। তোমার চোখের সামনে তোমার আত্মীয় স্বজন নামাজ পড়ে, তুমি পড়ো না। তোমার মা বাবা তোমাকে পড়াশোনার কথা বলে, তুমি পড়ো না। তুমি আল্লাহকে মানো না, মসজিদে আসো না, আল্লাহর কথা শোনো না। উলামায়ে কেরামের জবান থেকে এই যে নামাজের আগে ঘন্টার ঘন্টা বয়ান করা হয়, কোনো কিছু তুমি শোনো না, খেয়াল করো না। বান্দা, তোমাকে দুনিয়াতে তো দয়া মায়া করে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। বান্দা, এত দয়া মায়া করে তোমাকে বানানোর পরে, এত মায়া করে তোমাকে বানাইছি, ওই বান্দা কেমন করে দুনিয়ার জগতে আইসা তুমি আমি আল্লাহর নাফরমানি করো? বান্দা, কেমন করে তুমি আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? কেমন করে তুমি নামাজ ছাড়িয়া যাও? কেমন করে তুমি রমজানে দিনের বেলা খাবার খাও? কেমন করে তুমি আল্লাহর নবীকে গালাগালি করো? কেমন করে তুমি নামাজ ছেড়ে থাকো? কেমন করে তুমি উলামায়ে কেরামদেরকে গালাগালি করো? কেমন করে তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বুঝাই দিবেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দা, এত দয়া মায়া করে তোমাকে বানাইছি, এত দয়া মায়া করে তোমাকে বানানোর পরে কেমন ভাবে দুনিয়ার জগতে আইসা তুমি আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? কেমন ভাবে কবরে সেজদা দাও? কেমন ভাবে মাজারে সেজদা দাও? কেমন ভাবে পীরের পায়ে তুমি মাথা নত করো? এটাই আল্লাহ বুঝাইছে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমন ভাবে তুমি দুনিয়ার জগতে আসার আগে কোনো কিছু ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না। আমি আল্লাহ তোমাকে যেমন ভাবে দুনিয়ার জগতে পাঠাইছি,
তো সুন্দর একটা দেহ দিয়া মাটির উপর তোমাকে হাঁটাইতাছি, চালাইতাছি, কথা বলাইতাছি, খাবারের ব্যবস্থা করে দিছি, সুস্থতার ব্যবস্থা করে দিছি, ঘুমানোর ব্যবস্থা করে দিছি। ঠিক আমি আল্লাহ। ভাই বোনারে বান্দা, তুমি যেদিন মারা যাবা ওই দিন তোমার সব কিছু শেষ হয়ে যাবে। বান্দা তুমি এমন পাইব না, কিন্তু আমি আল্লাহ পুনরায় আবার তোমাকে জীবিত করাইব। অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। তোমাকে আল্লাহ পুনরায় আবার কবর থেকে জিন্দা করাইব। সুম্মা ইলাইহি তুরজাউন। আবার পুনরায় তোমার এমন একটা দেহ আল্লাহ রব্বুল আলামিন পরকালের জগতে বানায়া দিবে। ওই দেহটার কাছ থেকে দুনিয়ার সমস্ত কাজে কর্মের হিসাব ওই দিন কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায়া দিতে হবে। আল্লাহর সামনে দাঁড়ায়া দিতে হবে ওই দিন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাই বলেন, বান্দা যতদিন দুনিয়ার জগতে থাকবা ততদিন কিন্তু আমি আল্লাহকে স্মরণ করবা। দুনিয়া মাজরাতুল আখিরা। আমার রাসূল হাদিসের মধ্যে বলেন, পরকালের জগতে বাজার করার জন্য তোমাকে দুনিয়ার জগতে পাঠাইছে। খাও দাও আনন্দ ফুর্তি করলে হবে না, পরকালের জগতের বাজার করো। তোমার আমল নামাতে নেক আমল কিছু জমা করো, কিয়ামতের ময়দানে যেন এই নেক দিয়া তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শুনেন, আল্লাহ রব্বুল আলামিন কত দয়া মায়া করে মানুষকে বানাইছে। কুরআনের বহু জায়গাতে প্রমাণ আছে। অতীন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সুন্দর সুরতে তৈরি করেছি, মানুষকে সুন্দর রূপে বানাইছে। আমার মুরব্বী বাবা, যুবক ভাইরা আমার, কিতাবের মধ্যে একটা ঘটনা পাওয়া গেছে। হিন্দু ধর্মের অনুসারী থেকে বিদায় হয়েছে, কলিজার টুকরা স্ত্রীটা মারা গেছে, এখন তো সে একা হয়ে গেছে। কিন্তু মেয়েটার চেহারার দিকে তাকাইয়া মূর্তি পূজারী আল্লাহর বান্দা দ্বিতীয় আর কোনো বিয়ে শাদী করে নাই। মেয়েটাকে নিয়ে ওনার জীবন যাপন কাটাইতেছে। এত মায়া দয়া করে মেয়েটাকে চেহারার দিকে তাকাইলে উনি যত দুঃখ আছে সবগুলো ভুলে যায়। মেয়েটাকে খুবই ভালোবাসে, মহব্বত করে। আস্তে আস্তে যখন মেয়েটার বৎসরের পর বৎসর বড় হইতে হইতে আস্তে আস্তে যখন 10-12 বছর হয়েছে, ওই মেয়েটার কঠিন একটা রোগ দেখা দিছে। গভীর রজনীতে পেটের মধ্যে এমন ক্ষুধা, হাউমাউ করে চিৎকার করে কান্না করে মূর্তি পূজারী আল্লাহর বান্দা তার মেয়েটাকে নিয়ে বহু জায়গার মধ্যে গেছে। ডাক্তার ওষুধ খাওয়াইছে, চিকিৎসা নিছে, কবিরাজের কাছ থেকে চিকিৎসা আনছে, দুনিয়ার যত জায়গাতে চিকিৎসা আনছে। ওই জায়গার চিকিৎসা করা শেষ হয়ে গেছে। তাহলে উনি কেমন ভাবে কার চেহারা দেখে দুনিয়ার মায়া মোহাব্বতের জিন্দেগি কাটাইবে? কারণ প্রত্যেকটা মেয়ের খেয়াল থাকে বাবার চেহারার দিকে, আর ছেলেদের খেয়াল থাকে মার চেহারার দিকে। কি বলেন? বাবার চেহারার দিকে মেয়েদের খেয়াল, আর ছেলেদের খেয়াল থাকে মার চেহারার দিকে। মেয়েরা মাকে বাবাকে বেশি ভালোবাসে, ঠিক না? মেয়েরা তাদের বাবাকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। মেয়ে রহমত, মেয়ে বরকত। অনেকেই বুঝে না, অনেক বেকল আছে সমাজে।
ছেলে হইলে যে তো খুশি হয় বুঝে না, আর মেয়ে হইলে খুবই রাগ করে, এমনকি বউরে মারামারি পর্যন্ত করে, আছে না? কিন্তু ছেলে হইলে খুশি হয়। আসলে সে গাধা, বেকল, বুঝে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন মেয়ে রহমত, ছেলেও রহমত, তবে মেয়ের বালা একটু গুরুত্ব দেওয়া হয়েছে, মেয়েকে সম্মান দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কোন একটা বাবার যদি 3টা মেয়ে থাকে, ওই 3টা মেয়েকে যদি এলমে দিন শিখায়া, পর্দা শিখায়া, নামাজ শিখায়া, এলেম শিখায়া, দিন শিখায়া যদি ভালো একটা ছেলের কাছে বিয়ে দিতে পারে, আর ওইখানে গিয়া যদি ইবাদত করতে পারে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর গুণগান গাইতে পারে, মা বাবার জন্য দোয়া করে, তাহলে এই 3 মেয়েকে যদি এমন ভাবে দিন শিখায়া দিনদার ছেলের কাছে বিয়ে দিতে পারে, আল্লাহ রাসূল ওই 3 মেয়ের বাবার জন্য ঘোষণা করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে নবীজির সঙ্গে তোমাকে জান্নাতে জায়গা করে দেওয়া হবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাই আমার, সাহাবী একজন ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, যদি 2টা মেয়ে হয় তাহলে কি বলেন? রাসূল বলেন, 2টা মেয়েকে যদি তুমি দিন শিখায়া দিন তার ছেলের কাছে বিয়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 মেয়ের উসিলায় তোমাকে জান্নাত দিবে। আর একজন সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একটা মেয়ে হয় তাহলে হাদিসে কি বলেন? আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, হা, তোমার যদি একটা মেয়ে হয় আর একটা মেয়েকে যদি তুমি দিন শিখায়া ভালো একজন দিনদার লোকের হাতে বিয়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মেয়ের উসিলায় তোমাকে জান্নাত ওয়াজিব করায়া দিবে। কত সম্মান! আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, মূর্তি পূজারী মেয়েটা অসুস্থ হয়ে গেছে, এত অসুস্থ হয়েছে, দুনিয়ার এমন কোন চিকিৎসা বাকি নাই যে চিকিৎসা উনি কাজে লাগাই না। প্রত্যেকটা চিকিৎসা নিছে, কিন্তু কোন চিকিৎসার দ্বারা তার মেয়ে সুস্থ হওয়ার কোন লক্ষণ নাই, আলামত নাই। হাউমাউ করে কান্না করে, চিৎকার করে, আল্লাহ কই যাইমু, মেয়েটা এত অসুস্থ, দুনিয়ার আর কারো কাছে আমি যাই না, কত মানুষের কাছে গেলাম, কেউ চিকিৎসা করে আমার মেয়েটাকে ভালো করতে পারে নাই। এমন ভাবে চিৎকার করে কান্না করে, মেয়ের চেহারার দিকে তাকাইয়া উনি বুঝতে পেরেছে, হয়তো মনে হয় আগামীকাল সকাল হওয়ার আগেই আমার মেয়েটা মারা যাবে। মেয়েটা যদি মারা যায় তাহলে আমি বিপদে পড়ে যাব। এমন ভাবে কান্না করে টেনশনে পড়ে গেছে, চিৎকার করতে করতে পর্যায়ে তো তার মাথার মধ্যে একটা জ্ঞান আসলো, দুনিয়ার কত ডাক্তারকে আমি দেখাইলাম, কত কবিরাজ দেখাইলাম, কেউ আমার মেয়েকে ভালো করতে পারে নাই। তাহলে এখন আমি চইলা যাই মুসলমানের ইবাদতখানা, মুসলমানের ঘর, মসজিদের ভিতরে, মসজিদের সামনে গিয়া মুসলমানের আল্লাহ যিনি, ওনার কাছে গিয়ে আমি এই কথাটা বলি, দুনিয়ার কেউ ভালো করতে পারে নাই, এই জায়গাটা আমার খালি রাইখা লাভ নাই, আমি চইলা যাই মুসলমানের আল্লাহর কাছে। গভীর রজনীতে হিন্দু মানুষ, মূর্তি পূজারী মানুষ ঘুম থেকে জাগ্রত হইয়া চলে আসছে মুসলমানের ইবাদতখানা মসজিদের সামনে। মসজিদের সামনে এসে গভীর রাত্রে হাউমাউ করে মসজিদের দেওয়ালের মধ্যে ধরে কান্না করে, ও রব্বুল আলামিন, ও মুসলমানের আল্লাহ, আমি হিন্দু ধর্মের মানুষ, এতদিন মূর্তির পায়ে আমি সেজদা দিছি, মন্দিরে গিয়ে আমি সেজদা দিছি, গাছের পূজা, মাছের পূজা করেছি, এখন তোমার কাছে চলে আসছে গো আল্লাহ,
ওই যে আমার মেয়েটা খুবই অসুস্থ, দুনিয়ার জগতে আমার কেউ নাই, মেয়েটা যদি মারা যায় তাহলে তো আমার দুনিয়ার জগতে আর কেউ থাকবে না। এ মুসলমানের আল্লাহ, তোমার কাছে আমি চলে আসছি। যদি সত্যই তুমি আল্লাহ বলে কেউ থাকো, তুমি যদি মুসলমানের আল্লাহ হয়ে থাকো, আসমান যদি তুমি বানায়া থাকো, জমিন যদি তুমি বানায়া থাকো, আমার মতন একটা মানুষকে যদি হিন্দু বাবার সন্তান বানাইতে পারো, ও মুসলমানের আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাই। আমার যে কন্যাটা, মেয়েটা অসুস্থ, মনে হয় আর বাঁচবে না। দুনিয়ার বহু ডাক্তার কবিরাজ দেখাইলাম, কেউ ভালো করতে পারে নাই। তুমি মেহেরবানি দয়া করে আমার ওই মেয়েটাকে তুমি সুস্থ করিয়া দাও। এমন ভাবে যখন কান্না করে চিৎকার করতেছে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেছে। ওই বান্দা কান্না করে চইলা গেছে তার বাড়িতে গিয়ে দেখেন যে ঘরের ভিতরে মেয়েটা বিছানার মধ্যে শুয়ে থাকতো, ওই মেয়েটা বাড়ির গেইটের মধ্যে গভীর রজনীতে দাঁড়ায়া বাবার জন্য অপেক্ষা করতেছে। বাবাকে গেইটের মধ্যে দেখে ডাক দিয়ে বলেন, বাবা কোথায় গেছেন আপনি? আমি তো আপনাকে খুঁজে পাই না। গভীর রাতের বেলা, বাবা আমি একটা মেয়ে মানুষ, কোথায় গিয়ে আপনাকে খুঁজবো? আমার বাড়ির ভিতরে ঘরের এই রুম সেই রুমে বিচারে আপনাকে যেন আমি পাই না। গেইটের মধ্যে দাঁড়ায় থাকলাম। বাবা বলেন কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন? কেমন ডাক্তার উনি? মুহূর্তের মাধ্যমে আমাকে সুস্থ করিয়া দিছে। মুহূর্তের মাধ্যমে আমাকে সুস্থ করে দিছে। কোন ডাক্তারের কাছে গেছিলেন? একটা ট্যাবলেটেরও প্রয়োজন হয় না, একটা ইঞ্জেকশনেরও প্রয়োজন হয় না, ইঞ্জেকশনের প্রয়োজন হয় না, কোনো সিরাপ ট্যাবলেটের প্রয়োজন হয় না, কোনো স্যালানের প্রয়োজন হয় না, এমনিতে আমাকে সুস্থ করে দিছে। বাবা আপনি কোন ডাক্তারের কাছে গেছিলেন আপনি বলেন? ওই ডাক্তারের পায়ে আমি কদম বসে করতে চাই, ওই ডাক্তারের পাশে আমি মাথা নত করে সম্মান জানাইতে চাই, ওই ডাক্তারের পায়ে আমি মাথা নত করে সেজদা দিতে চাই। বাবা আপনি বলেন কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন? মেয়ের বাবা মূর্তি পূজারী আল্লাহর বান্দা চিৎকার করে ডাক দিয়ে বলেন, মা দুনিয়ার কোন ডাক্তারের কাছে যাই না গো মা, দুনিয়ার সমস্ত ডাক্তার চিকিৎসা করেও তোমাকে ভালো করতে পারে নাই। এমন একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম, যিনি হলো ডাক্তারের ডাক্তার, যিনি হলো ডাক্তারের ডাক্তার। মুসলমানের আল্লাহর কাছে দরখাস্ত জমা দিয়েছিলাম, মাগে জানি না এত তাড়াতাড়ি মুসলমানের আল্লাহ আমার মতন হিন্দু মানুষের কথাটা কবুল করে তোমাকে সুস্থ করে। মা দেরি করতে লাভ নাই, আর দেরি করা যাবে না, মুসলমানের আল্লাহ তোমাকে সুস্থ করেছে। আসো মা, গোসল দিয়ে পবিত্র হয়ে চলে আসো। মুসলমানের ইবাদত খানার ভিতরে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সন্তান বাবা দুজন, মেয়ে আর মূর্তি পূজারী বাবা দুজন চলে আসছে মুসলমানের মসজিদের সামনে। এমন সময় ফজরের নামাজের আজান দিতেছে, প্রায় সকাল হয়ে যাবে, নামাজের সময় হয়ে গেছে। উপস্থিত মুসল্লিরা মসজিদের ভিতরে প্রবেশ করতেছে। ইমাম সাহেবের কাছে সম্পূর্ণ ঘটনাটা বলে উপস্থিত মুসল্লিদের সামনে তারা ইমাম সাহেবের হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এটাই আমার আজকের আলোচনা। কত সুন্দর করে
আল্লাহু আকবার। মূর্তি পূজারী মানুষকেও যদি আল্লাহ সাহায্য করে, তোমাকে আমাকে কি সাহায্য করবে না? আল্লাহ নিজেই বলেছেন, বান্দা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তোমাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ প্রস্তুত। বান্দা তুমি আমার কাছে চাও, আমি দিলেও শুকর আদায় করো, না দিলেও শুকর আদায় করো, কিন্তু আমি আল্লাহর কাছ থেকে নৈরাশ হয় না। যদি নৈরাশ হয়ে যাও বান্দা, তাহলে অন্য কেউ কিন্তু দিতে পারবে না, আর তো তুমি গুনাহগার হয়ে কবরে চলে আসবা। আর গুনাহগার হয়ে যদি কবরে আসো বান্দা, তোমার তো রেহাই নাই। কবর খুবই ভয়ঙ্কর জায়গা, এমন ভাবে তোমাকে আক্রমণ করবে, আমি আল্লাহ ছাড়া কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। যাই হোক, যতটুকু আলোচনা হয়েছে আমরা চেষ্টা করব আল্লাহর রহমতে কথাগুলো মানার জন্য। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।